লড়াই করো প্রজ্ঞাপন দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর খামারবাড়ি থেকে। গেটের খামারবাড়ির গেটে এগ্রি ব্লকের কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। দর্শক সমকাল লাইভে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মামুন সোহাগ, এবং তাদের নানান দাবির কথা আমরা আসলে শুনছি। তাদের এই ঘন্টাখানেক ধরে চলা এই কর্মসূচি, এবং তারা বলছেন এটাকে এগ্রি ব্লকেজ। সকাল থেকে আসলে এই খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের, এবং তারা বিক্ষোভ করছেন এবং তাদের মোট 8টি দাবির কথা বলছেন। 8টি দাবির কথা দর্শক আপনাদেরকে আমরা জানাবো। তার আগে একটু শিক্ষার্থীদের কথা শুনতে চাই, তারা আসলে তাদের মুখ থেকে শুনতে চাই যে আসলে তারা আজকে যে এখানে এসেছেন তাদের অনেকগুলো দাবি, 8টা দাবির কথা বলা হচ্ছে। কেন আজকে এই কর্মসূচি আপনাদের যদি একটু বলতেন। আমি এখানে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া আমরা এখানে 8টি দাবি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ যারা আছে তাদেরকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা আদায়ের জন্য সুযোগ করে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রদান করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে বাংলাদেশে যে সকল এটিআই আছে প্রত্যেক এটিআইতে যে শিক্ষক সংকট আছে শিক্ষক সংকট দূর করতে হবে। আমরা দেখি যে এক স্যারে বাংলা ক্লাস করায়, ওই স্যারে আবার গণিত টিচিং দেয়, আবার হচ্ছে রসায়ন ক্লাস নেয়। সেই রসায়নের কি বুঝে, সেই গণিতের কি বুঝে, সেই ইংরেজির কি বুঝে। এজন্য আমাদের যদি শিক্ষা আদায় করতে হয়, আমাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, সরকার যদি আমাদেরকে সুশিক্ষিতভাবে গড়ে উঠাতে চায় তাহলে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি টিচার নিয়োগ দিতে হবে। আমাদেরকে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করতে হবে। আমাদের আরেকটা দাবি হচ্ছে যারা আমাদের ডিপ্লোমা কৃষিবিদ বেসরকারি চাকরির ক্ষেত্রে আমাদেরকে 10ম গ্রেডের বেতন প্রদান করতে হবে। আপনাদের দাবি কি আজকে বলা হবে? আমাদের 20 জন ভাই নাম এখানে লিস্ট করছে, তারা সচিবালয়ে যাবে বলছে। যদি সচিবালয় থেকে যা নিউজ আছে তার উপর ডিপেন্ড করে। আমাদের দাবি আজকে মানা হয় কিনা আমরা তো এটা জানি না। তবে আমরা দর্শক আমরা কথা বলছিলাম যারা আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তাদের কথা শুনছিলাম, এবং তাদের এই সংবাদটি আপনারা ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা ঠিকমতো লিখতে পারেন, লিখে জানাতে পারেন। একই সঙ্গে কোথা থেকে আপনি কোন জায়গা থেকে সমকাল লাইভটি দেখছেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, একই সঙ্গে শেয়ার করতে পারেন। একটু জানিয়ে রাখি যে তারা বলছেন যে তাদের নানানভাবে এই প্রহসন, এই বৈষম্য তাদের সঙ্গে করা হচ্ছে, এবং তারা আজকে একটা সুরাহা না হওয়া অব্দি তারা এই জায়গা ছেড়ে যাবেন না, এবং এমন কিছু লিখছেন যে বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। আপনি বলছেন বাঁচতে হলে লড়তে হবে, কিসের দাবিতে লড়াই? আমাদের আট দফা আন্দোলনের দাবিতে আমাদের মানে যেটুকু ভাড়া লাগে আমরা চেষ্টা করবো এই আট দফা আন্দোলন আমাদের এটার জন্য যেটুকু পারা আমরা চেষ্টা করবো। এই
পুরো এই কৃষিবিদ এলাকা জুড়ে খামার বাড়ির পুরো কয়েক জায়গা জুড়ে কিন্তু এখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এখানে জড়া হয়েছেন এবং তারা এই ৮ দফা দাবি নিয়ে আসলে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আজকের দাবি একেবারেই তাদের যখন পূর্ণ না হবে তখন তারা আর বের হবে না। যদি বলে থাকি খামারবাড়ি গেটের ঠিক সামনে কিন্তু আমরা সেনাবাহিনীর পুলিশের বেশ কঠোর উপস্থিতি কিন্তু রয়েছে এবং ভেতরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, বাইরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা তো আন্দোলন করছেন অনেকক্ষণ যাবত, আপনাদের কি মনে হচ্ছে দাবিগুলো মানা হবে কিনা বা সমস্যা কি আছে? আমাদের প্রতিনিধি বসতেছে, বসে কথা বলুক, তারপর দেখা যাবে কি হয়। দাবিগুলোর মূল দাবিটা আসলে কি? আটটা দাবির কথা বলছি। এখানে 8টার ভিতরে উচ্চশিক্ষা হচ্ছে মূল দাবি, তারপর হচ্ছে 10ম গ্রেডের মর্যাদা গেজেট করে দিতে হবে তাদের, তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অধীনে আমাদের যে কৃষি মন্ত্রণালয় অধীনে করতে হয়, তারপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যেটা আর কি উচ্চশিক্ষার জন্য ওইটাই মেন, উচ্চশিক্ষাটাই মেন। দাবি কি মানা হবে আজকে? দাবি আজকে মানা না হলে কর্মসূচি থাকবে, চলমান থাকবে। সারা দেশের শিক্ষার্থীরা এসেছে? জি হ্যাঁ, সারা দেশের শিক্ষার্থীরা জি হ্যাঁ হবে। দর্শক তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের অনেকগুলো দাবির কথা বলছিলাম। আপনাদেরকে আসলে এই 8টি দাবি আপনাদেরকে একটু জানাতে চাই। যদি দাবির কথাগুলো যদি বলি দর্শক, সেটা আসলে যদি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় সমূহ উচ্চশিক্ষার সুযোগ প্রদানের কথা তারা বলছেন। একই সঙ্গে যদি বলি যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের 2য় শ্রেণীর মর্যাদায় গ্যাজেট প্রকাশের কথা বলছেন তারা। আবার তারা বলছেন যে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া বজায় রাখা, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে আলাদা কাঠামোয় কৃষি মন্ত্রণালয়ের আওতায় আনার কথা বলছেন। একই সঙ্গে বলছেন যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পদ সংরক্ষণ করার কথা বলছেন। বেসরকারি খাতে নির্ধারিত পে স্কেল নিশ্চিতকরণ, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং চাকরিতে প্রবেশের পর ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করার এই দাবির কথা তারা বলছেন। আমরা কি পারবো বেতন রাখতে? কতটুকু পারবো সেটা নির্ভর করবে আমাদের শক্তির উপরে, আমাদের সাহসের উপরে। আমাদের সাহস কি আছে? শুধু খাবার বাড়ি নয়, ঢাকাকে অচল করার মতো ক্ষমতাকে আমরা রাখি। আমাদের সামনে কর্মসূচি কি সারা বাংলাদেশকে হারাতে পারবে? আমাদের সাথে যে আমাদের যে উচ্চশিক্ষা নিয়ে যে তাল বাহানা, এই তাল বাহানার বিরুদ্ধে আমরা আমাদেরকে যে অধিকার নিয়ে আমাদের এই আন্দোলন, এই অধিকারকে আমরা সফলভাবে বাস্তবায়ন করার মতো সামর্থ্য রাখি। আমাদের বিশ্ববিদ্যালয় যদি না দেওয়া হয়, আমরা এই আন্দোলনকে আরো কঠিন থেকে কঠিনতর জায়গায় নিয়ে যেতে চাই। আপনারা কি সাথে আছে? আমাদের যে সকল ভাই বোনেরা আছে, অনেক এতদিন পর্যন্ত আমরা দেখতে পাই দর্শক, এই ছিল এখনকার মতো সবশেষ পরিস্থিতি। আবার আপনাদের সঙ্গে যুক্ত হব নতুন কোন সংবাদ নিয়ে। এখনকার মতো আপনাদের কাছ থেকে সমকাল লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি মামুন শাহ। দেশ বিদেশের যে কোনো সংবাদ দেখতে এবং পড়তে ভিজিট করতে পারেন www.সমকাল.com।